গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। এখানে সোনা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে সকাল 10টা। সোনা এখন খেলতে বসেছে। তারপর আমি আর দেরি না করে রান্নাটা শুরু করে দিলাম। দেখো কী কী রান্না করছি। তো এখানে আমি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর আজকে আমি রান্না করব খিচুড়ি, সে কারণেই মাংসটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প করে একটু পানি অ্যাড করে নিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো। সমস্ত আমি গুঁড়ো মশলা অ্যাড করি, গুঁড়ো মশলাই ইউজ করি। গুঁড়ো মশলাটাই আমার অনেক বেশি ভালো লাগে। তো সে কারণে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে মিট মশলা। মিট মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর আজকে হঠাৎ ইচ্ছা হলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি। আজকে ওয়েদারটা অনেকটাই গরম, কিন্তু মনে হলো হঠাৎ একটু খিচুড়ি রান্না করি। সে কারণে একদমই আর দেরি করলাম না, ঝটপট করে রান্নাটা এখানে বসিয়ে দিলাম। এখন বাজে প্রায় 12টা বাজতে চাই। এখনও আমার অনেক কাজ পড়ে আছে। মাম্মামের গোসল করানো কমপ্লিট করতে হবে। তারপর সকালের মাম্মামকে এখনও কিছু খাওয়ানো হয়নি। আজকে আবার ভাবছিলাম যে মাম্মামকে একটু মাথায় তেল দিয়ে দেব। তো আজকে অনেক কাজ বাকি আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব যে আমার মাম্মাম এখন কিছু কিছু নিজের কাজ করে নিতে পারে নিজে থেকে। সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখতে থাকো।
এইখানে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে চলে এলাম ঘরে। এখন মাম্মামের কিছু পরিষ্কার জামা কাপড় ছিল যেগুলো এখন ফোল্ড করতে হবে, তো মাম্মাম এখানে ফোল্ড করছে আজকে, তোমরা দেখো। মাশাআল্লাহ, আল্লাহর অনেক ইচ্ছায় আমার সোনাটা নিজের কিছু কিছু কাজ এখন নিজে করে নিতে পারে। আমি অনেক খুশি, আল্লাহর অনেক রহমতে আমার সোনাটা নিজের কাজ নিজে করতে শিখে গেছে। তো এখানে সোনা নিজে ব্রাশ করতে পারে, এখন হচ্ছে মাঝে মাঝে জামা পরতে পারে, প্যান্ট পরতে পারে। এখন তো সোনা নিজের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারে, আবার প্রয়োজন পড়লে বারও করতে পারে। আর একটা কাজ সোনা করতে পারে, সেটা হচ্ছে সোনা পানির বোতলগুলোকে ভরতে পারে। ফ্রিজে কিছু যদি রাখতে হয় কিংবা কিছু বার করতে হয় সেগুলো করে। সোনা এখন বড় হয়ে গেছে, আমার এখন তো মনে হচ্ছে আমার সুখের দিন চলে এসেছে। মাম্মাম এখন অনেক কাজ করতে পারে। আর আমার অনেক ইচ্ছা ছিল আমার মেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আমাকে একটু কাজ করে দেবে, অনেক ভালো হেল্প হবে আমার। তো এখন সোনা যা কিছু করছে আমার জন্য এটা অনেক অনেক বেশি একটা পাওয়া। আমি অনেক খুশি যে আমার সোনাটা এখন নিজে কিছু নিজের কাজ করতে শিখে গেছে। তো যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুক্রিয়া যে সোনা সব কিছু এখন শিখছে আস্তে আস্তে। তো সোনা যত বড় হবে আস্তে আস্তে আরও সব কিছু শিখে যাবে। তো সবাই আমার সোনার জন্য দোয়া করো, আমার সোনার জন্য আরও ভালোভাবে বড় হতে পারে। তো এখানে আমার সোনাটা এখন সমস্ত জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছে। আর আজকে ভাবছি যে অনেকটা বেলা হয়ে গেছে, তো কিছু করার নেই, যেহেতু আমি ভাবছিলাম যে মাম্মামের আজকে আমি চুলে ভালো করে তেল দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে দেব, লেট হয়ে গেছে, তবুও আমি সোনাকে আজকে এটা করে দেবো। আর আজকে সকালে সোনাকে এখনও কিছু আমার মানে খাওয়ানো হয়নি। আমি বলছি মাম্মাম তুমি আজকে ম্যাগি খাবে, তো ওর আজকে একদমই মন নেই ম্যাগি খাওয়ার। তো বলছে না আমি কিছু খাবো না, ভালো লাগছে না। তারপর আমি বললাম তাহলে একটু অল্প করে কিছু একটু ফল খেয়ে নাও। বলছে না প্লিজ আমি খাবো না, খাওয়ার একদম মন নেই। তারপর আবার একটু বুঝিয়ে ভালোভাবে বললাম। তারপর সোনাটা একটুখানি একটা কলা খেলো। খাওয়ার পর আমি বলছি যাও মাম্মাম তুমি এবার একটু খাওয়া দাওয়াটা করে নিয়ে তুমি এবার তেলটা বার করে আনো, মাথায় একটু ভালো করে তেল দিয়ে দিই। তো ওর খাওয়াতে কি জানি একদম রুচি নেই, সকালবেলা একদম ইচ্ছা করছে না, কিছু খেতেই চাইছে না আজকে। তো আর বেশি আমি জোর করলাম না, আমি ভাবছি থাক, এক একদিন এরকম আমাদেরও হয় যে খেতে ইচ্ছা করে না। তো জোর করলাম না, এখানে একটুখানি সোনা কলা খেলো, এখন সোনা তেল বার করে আনছে, সোনার মাথায় আজকে একটু অয়েল মাসাজ করব। আর ওই মাথায় তেল দিতে অনেক বেশি ভালো লাগে, আমাকে খালি বলে মাম্মা এরকম করে দাও, মাম্মা এরকম করে দাও। তো সোনাকে আমি এখন অয়েল মাসাজটা করবো, আর সোনা কেমন মজা করে তোমরা দেখতে পাবো। অয়েল ম্যাসাজটা কমপ্লিট করে এখানে লাঞ্চটা রেডি করে নিয়েছি, মামি এবার খেয়ে নেব। তো মাম্মাম খেয়ে দিয়ে ছোট্ট করে একটা ঘুম দিয়ে নিয়েছে, আর বিকালে ঘুম থেকে উঠে আমি তোমাদের সঙ্গে আমার কিছু জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার প্রথম বিবাহবার্ষিকীতে পাওয়া গিফট। এটা অনেক একটা দামি গিফট আমার কাছে। আর এটা হচ্ছে রুলি, এটা হচ্ছে আমার আব্বু একটা সময় মাকে গিফট করেছিল, মা বহু বছর যত্নে রেখেছিল, এখন এটা আমাকে মা গিফট করে দিয়েছে। তো এটাও আমার একটা আব্বু স্মৃতি আমার কাছে আছে। আর এখানে এই যে চেনটা দেখছো, এটা আমি নিজেকে গিফট করেছিলাম। মাঝে মধ্যেই আমি এরকম একটু নিজেকে গিফট করি, আমার অনেক বেশি ভালো লাগে।
কেউ আমাকে কখন গিফট করবে, তাই আমি নিজেকেই গিফট করতে থাকি। তো আমার গিফট অনেক বেশি ভালো লাগে। তো সেরকমভাবে তো কেউ আমাকে গিফট করে না বলবো না। যারা আমাকে গিফট করে তারা আমাকে পেটাবে ধরে। তো এখানে আমার আ এটা আমি নিজেকে গিফট করেছিলাম। এটা আমার একটা টিকলি। আমার অনেক পছন্দের। ডিজাইনটা আমার অনেক ভালো লাগে। আর এইখানে মাম্মামের সমস্ত ক্লিপগুলো এখন বার করেছে পাগলের মতো, সমস্ত ক্লিপটা এখন মাথায় দিয়েছে। আমি বলছি, "অতগুলো ক্লিপ তুমি মাথায় দিয়েছো কেন?" বলছে, "এটা ডিজাইন তুমি বুঝবে না।" আমি বলছি, "খুলে ফেলো।" তো এমনভাবে মাথা থেকে খুলছে ক্লিপগুলো, তো সব চুল তোমার ছিঁড়ে যাবে। তুমি তো টাকলি হয়ে যাবে। তো এখানে দেখো এই যে বালাগুলো আমাকে আমার মা গিফট করেছিল। আর আমি এমনি চুড়িগুলো মিডিলে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যেকোনো কালারের চুড়ির সঙ্গে বালাগুলো অনেক বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। আর এখানে দেখো এই বালাগুলো আমি আমার এবছর বিবাহবার্ষিকীতে পেয়েছি। আর এই ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু এটা একবারও এখনও পরা হয়নি, পরবো আমি খুবই তাড়াতাড়ি। আর এই চুড়িগুলো আমাকে আমার নানু গিফট করেছিল। এগুলোর অনেক দিন হয়ে গেছে, এগুলো আর এখন পরা হয় না। আর এটা আমাকে আমার মা গিফট করেছিল। এটাও সেরকমভাবে পরা হয় না, খুব কমই পরা হয়। এগুলো মানে আমি সব যত্ন করে তুলে রেখেছি, খুবই কম পরি এগুলো আমি। আর এইখানে দেখো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে একটা দামি জিনিস, যেটা আমার আব্বু আমাকে গিফট করেছিল। আব্বুর একটা স্মৃতি আমার কাছে আছে। তো এটা আমার কাছে অনেক দামি। আমি যতদিন বেঁচে থাকবো এটাকে আমি অনেক যত্ন করে তুলে রাখবো। তো এখানে দেখো সমস্ত কালেকশন দেখানো এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে মাম্মামটা ব্রাশ করছে। আমি বারবার বলছি, তুমি যাও বেসিনে গিয়ে ব্রাশ করো। এখানে কোনো কথা শুনছে না, অনেক দাঁত বার করে হাসাহাসি করছে। তারপর বকা খেয়ে চলে গেল। তারপর মাম্মাম ফ্রেশ হয়ে চলে এসেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে রোজ দিনের আমার যে কাজটা, চিয়া সিডটা আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। নাহলে কি হয়, এক দিন আমি ভুলে যাই, তো মাঝরাতে উঠে ভেজাই, আবার কোনো দিন সকালবেলা ভেজাই, দুপুরের দিক খাই, এই করি। তো ঘুমাতে যাওয়ার আগে মনে করে আমি এটা ভিজিয়ে দিলাম। আর এখানে দেখো আমি ঘরের মধ্যে এখানে ড্রেসিং টেবিলের মধ্যে আমি কয়েকটা মানি প্লান্ট বসিয়েছি। এগুলো হচ্ছে মশলার কৌটো আমার। তো এগুলোতে অনেক ছোট, তো যেহেতু সে কারণে আমি মশলার মধ্যে আগে রাখতাম, এখন আর রাখি না, অনেক বেশি অসুবিধা হয়। আর এখানে দেখো একটা মানি প্লান্টের পাতা নষ্ট হয়ে গেছে, তো সেটা আমি ছিঁড়ে ফেললাম। আর এইখানে এই গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বেশি বড় হয়ে গেলে আবার এগুলো যেন ভালো লাগে না আমার কাছে ছোট ছোটই বেশ সুন্দর লাগে, কিউট লাগে দেখতে। তো সে কারণেই আমি এখানে দুটো রেখেছি, আরও ছিল, কিন্তু বড় হয়ে গেছিলো বলে আমি বাইরে টবে দিয়েছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছিলো। তো চলো, এর সাথে সাথে আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না। আমাদের ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমাদের ফেসবুক পেজ তাসু ভ্লগ সবাই ফলো করে দিও। আর এখানে দেখো মামামটা শুয়ে এখন কত রকম কিছু করছে। আমি বলছি, শোনা ঘুমিয়ে পড়ো, অনেক তো রাত হলো। বলছে, দাঁড়াও একটু ব্যায়াম করে দেখাচ্ছি। তারপর আমাকে বলছে, কীভাবে ব্যায়াম করব আমাকে একটু বলো। এগুলো নাকি ও ব্যায়াম করছে। তো চলো, এর সাথে সাথে আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভ্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো